টুকরো করা আলুর মধ্যে কিছু মশলা আমি মিশিয়ে দিচ্ছি। নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে একেবারে ভিন্ন স্বাদের একটা আলু ভাজা রেসিপি সঙ্গে একেবারে খুব সাধারণ একটা জলখাবারের রেসিপি শেয়ার করব। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনার কাছে প্রথম পৌঁছে যাবে। তাহলে চলুন দেখুন আজকে আমি কি জলখাবার বানাচ্ছি। আজকে আমি জলখাবার বানাবার জন্য এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু। আলুগুলোকে খুব ঝিরিঝিরি করে এইভাবে পাতলা পাতলা করে কেটে ৩-৪ বার জল পাল্টে পাল্টে খুব পরিষ্কার করে ধুয়ে ১০ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। জলটা এরকম যখন ক্লিন হবে এরকম পর্যন্ত আমি ধুয়ে নিয়েছি। এটাকে ১০ মিনিট এভাবে ভিজিয়ে রাখলে আলুটা বেশ ঝুরঝুরে হয়। এখন জলটাকে চিপে নিংড়ে নিয়ে একটা বড় বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন ওই বাটির মধ্যে কিছু মশলা আমি মিশিয়ে দিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন দিচ্ছি এটা ময়দা। ময়দার জায়গায় আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর দিচ্ছি খুব সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর এখানে আমি দিয়ে দেবো খুব সামান্য একটু সর্ষের তেল। এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমরা নর্মালি যেভাবে আলু ভাজা করি এই আলু ভাজাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। একেবারে লাচ্ছা টাইপের হয়, খেতে ভীষণই ভালো লাগে। তাই আজকে আমি জলখাবারের সঙ্গে এই আলু ভাজার রেসিপিটাই শেয়ার করছি। এখন এটাকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। যখন এরকম তেলটা গরম হয়ে গেছে তখন যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম আলুগুলো প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুব সামান্য অল্প তেলেই কিন্তু এই আলু ভাজাটা খুব সুন্দর হয় খেতে। আর একেবারে একটা অন্য রকমের টেস্ট আছে কিছু মশলা এতে মেশাবার জন্য। এখন এটাকে এভাবে নাড়াচাড়া করে চারদিক ছড়িয়ে বেশ একটু পাতলা করে মেলে দিলাম চারদিকে। এখন এটাকে নাড়াচাড়া করব না, এভাবে একেবারে আঁচ কমিয়ে এটা আমি 5 মিনিট হতে দেব। যতক্ষণ আমার আলু ভাজাটা হচ্ছে এখানে আমি আটা ময়দা মিশিয়ে দুটো হাফ হাফ মিশিয়ে আমি এক বাটি নিয়েছি। পরিমাণ মতো সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা শুকনো অবস্থায় একটু ভালো করে মেখে নিচ্ছি। আর এটাতে ময়ান করার জন্য আমি 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটাও খুব ভালো করে ময়ানটা তৈরি করে নিচ্ছি। শুকনো অবস্থায় ময়ানটাকে তৈরি করে নিলাম। এখন হাত ছোঁয়া সামান্য উষ্ণ গরম জল দিয়ে ডোটা আমি মেখে নেব। যেভাবে আমরা লুচি, রুটি, পরোটার আটা মাখি সেইভাবে এটাকে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এটা শুধু আটা দিয়েও করতে পারেন বা এভাবে আটা ময়দা মিশিয়েও করতে পারেন বা শুধু ময়দারও করতে পারেন। আমি আটা ময়দা মিশিয়েই এটাকে এইভাবে ডোটা সুন্দর করে মেখে নিলাম। খুব বেশি নরম করিনি, যেভাবে আমরা রুটির ডো মাখি সেইভাবে এটাকে মেখে নিলাম। এখন এটাকে মেখে আমি 10 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন একবার আলু ভাজাটা দেখে নিচ্ছি। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এখন নাড়াচাড়া করিনি। একেবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দিয়েছি। এখন দেখুন এইভাবে আমি খুন্তি দিয়ে এগুলোকে উল্টে দিচ্ছি। একেবারে লাচ্ছা টাইপের দেখতে হয়, খেতে ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে এই আলু ভাজাটা আমি করি, খেতে বেশি ভালো লাগে। নর্মাল যে আলু ভাজা করি তার থেকে এই কিন্তু এটার টেস্টটা একেবারে দ্বিগুণ ভালো লাগে। প্রতিদিনই তো একই রকম ভালো লাগে না। তাই নরমালি যেটা আমরা করি রুটি আলু ভাজা বা পরোটা আলু ভাজা, এটা আমাদের প্রায় নিত্যদিনকার জলখাবারের রেসিপি। এইভাবে একবার আলু ভাজা রেসিপিটা করে ভাত দিয়ে বা রুটি পরোটা দিয়ে খেয়ে দেখবেন, লুচি পরোটার সাথে এই আলু ভাজাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এখন এটাকেও আবার গ্যাসের আঁচ কমিয়ে আবারও এভাবে এক পিঠটা আমি হতে দেবো। এদিকে আটার ডোটা আমি দেখে নিচ্ছি, প্রায় 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। ওই পাশে আমার আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে এদিকে পরোটাগুলো আমি রেডি করে নেবো। আজকে আমি পরোটা বানাবো। হাত দিয়ে দিয়ে আবার আটাটাকে খুব ভালো করে একবার মেখে নিলাম। এখন যে যেরকম সাইজ পছন্দ করেন সেরকমভাবে লেচিগুলো করে নেবেন। আমি খুব মিডিয়াম করে লেচিগুলো করে নিচ্ছি। এখন এগুলোকে আমি বেলে নেবো। আমি গ্যাসের স্ল্যাবের উপরে রুটি বেলি। এখানে আমি সামান্য একটুখানি ময়দা মিশিয়ে দিয়ে এগুলোকে আমি বেলে নিচ্ছি। আজকের পরোটাগুলো আমি গোল করব না, আজকে আমি 3 কোনা পরোটা করব। 3 কোনা পরোটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর মনে হয় যেন বেশ একটা পরোটা খাচ্ছি। প্রথমে ছোট করে গোল করে নিলাম, তারপরে এভাবে ভাঁজ দিয়ে দিলাম। 3 কোনা করে ভাঁজ করে দিলাম। কোনাগুলো একটু করে চেপে দিচ্ছি, তাহলে পরোটাগুলো খুলে যাবে না। সামান্য একটু ময়দা মিশিয়ে পরোটাগুলো আমি 3 কোনা করে বেলে নিচ্ছি। খুবই সাধারণ একটা জলখাবার। প্রায় বাড়িতে এটা প্রায় প্রতিদিনই হয়ে থাকে। আমি মাঝে মধ্যে এটা করি। 3 কোনা করেই পরোটাগুলোকে আমি বেলে নিলাম। এখন আমি পরোটাগুলোকে ভেজে নেব। ওইদিকে আমার আলু ভাজাটা তৈরি হচ্ছে। সমস্ত পরোটাগুলোই এভাবে আমি প্রথমে বেলে নিলাম।
তাহলে আমার তাড়াতাড়ি করে ভাজাটা হয়ে যাবে। এখন গ্যাস অন করে এই পাশে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে দিলাম। পরোটাটা দেওয়ার পরে বেশ একটু এই পিঠটা হবে, একবার উল্টে দিয়েছি, এক পিঠটা হয়ে গেছে। এখন একবার খুন্তি দিয়ে চেপে চেপে তাওয়ার মধ্যে এটাকে বেশ ভালো করে একবার ফুলিয়ে নেব। গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে কিন্তু পরোটাগুলো পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। বেশ তাওয়ার মধ্যে যখন এরকম ফোলা ফোলা হয়ে যাবে তখন খুব সামান্য সামান্য করে আমি রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে আমি চামচ দিয়ে ভালো করে পরোটা গায়ে মেখে দিলাম। এপিট ওপিট করে মাত্র 1 চামচ তেল দিই আমার একটা পরোটা হয়ে যাবে। সুন্দর করে ওই সামান্য তেলের মধ্যে এটাকে আমি এপিট ওপিট করে একেবারে মুচমুচে করে পরোটাগুলো ফোলা ফোলা করে ভেজে নেব। দেখুন পরোটাগুলো তাওয়ার মধ্যেই কী সুন্দর একেবারে ফোলা ফোলা হয়ে যাচ্ছে। দুর্দান্ত লাগে এভাবে পরোটাটা তৈরি করলে। একটা পরোটা আমার হয়ে গেছে। এদিকে আলুটা দেখুন আমি এক পাশে উল্টে দিচ্ছি, এটাও প্রায় 5 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম। আবারও এই পিঠটাকে এভাবে আবারও চারদিকে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে ওই পাশে আমি এটাকে বসিয়ে রেখে দিচ্ছি আর এই পাশে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। চারদিকে ছড়িয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাকে হতে দেব। এই পাশে আবার একটা আমি তাওয়ার মধ্যে পরোটা দিয়ে দিয়েছিলাম, এটা এক পিঠ উল্টে দিলাম। এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে সাইডগুলো একটু চেপে চেপে দিলে পরোটাটা বেশ ফোলা ফোলা হয়ে যায়। এরকম যখন সুন্দর করে এক পিঠ দু পিঠ হয়ে যাবে ভাজা, তখন সামান্য সামান্য করে তেল দিয়ে, সামান্য একটু তেল দিয়েই কিন্তু এটা রেগুলারের খাবার। অল্প তেলে আপনারা চাইলে একটু বেশি তেল দিয়ে ভাজতে পারেন। আমি খুব সামান্য তেল দিয়ে আমি করি পরোটা। এভাবে উল্টে পাল্টে পরোটাটাকে একেবারে গোল্ডেন কালার করে সুন্দর করে মুচমুচে করে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন পরোটাগুলো দেখতে কি ভীষণ ভালো লাগছে আর দারুণ লাগে এই পরোটাগুলো খেতে। সমস্ত পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। চলুন এবার আমি আরেকটা বানাবো। আজকে বানাবো আমি চা পরোটার আলু ভাজা খেতে কিন্তু দারুণ ভালো লাগে। এবার দুধটা ফুটে গেছে, 1 কাপ দুধ দিয়েছিলাম। দুধটা ফোটার পরে আমি ভর্তি করে 1 চামচ চা পাতা দিয়ে দিলাম। একটু কড়া করে চা বানাবো। চা পাতাটা দিয়ে একবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে রেখে এটাকে বেশ 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। যখন এরকম লিকারটা হয়ে গেছে তখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেরকম চিনি খান সেরকমভাবে চিনি দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভালো করে লিকারটাকে তৈরি করে নিলাম। খুব সুন্দর চাটা আমার তৈরি হয়ে গেছে। দুধ চা, পরোটা, আলু ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন চাটা আমি ছেঁকে নিচ্ছি। চাটা তৈরি হয়ে গেছে, তাহলে এবার পরিবেশন করে দিই। একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি সে মুচমুচে করে একেবারে গোল্ডেন করে। দেখুন আলু ভাজাগুলো কি দারুণ লাগছে দেখতে আর খেতে এটা ভীষণ ভালো লাগে। আলু ভাজা দিয়ে দিলাম, পরোটা দিয়ে চা দিয়ে এটাকে আমি সার্ভ করে দেবো। এইভাবে একবার চা, পরোটা, আলু ভাজা সকালবেলায় খেয়ে দেখবেন, এটা খেতে ভীষণ ভালো লাগে। চাটাও দিয়ে দিলাম। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।